আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার হাতের সেওইয়ের পায়েস। এই হাতের সেওইয়ের পায়েসটা আমাদের গ্রাম অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার। এটা অনেক প্রাচীনতম একটা খাবার, কারণ এটা যখন সেমাই তৈরি ছিল না, তখন ঈদের দিন হলে বা মেহমান আসলেই মানুষ এই হাতের সেওইয়ের পায়েসটা আগে তৈরি করে খাওয়াতো। এই হাতের সেওইটা আমি এখন আগে একটু ভেজে নিব, কারণ এই হাতের সেওইটা রান্না করার আগে হালকা একটু ভেজে নিলে সুন্দর একটা গ্রান বের হয়। আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা আঁচে এই হাতের সেওইগুলো হালকা ভেজে নিব, এতে সুন্দর একটা গ্রান বের হচ্ছে। এই যে এখনই সুন্দর এই গ্রানটা বের হয়েছে। এখন আমি এই খেজুরের গুড়গুলো একটু জাল করে নিব, কারণ আমি আজকে এই হাতের সেওইগুলো এই খেজুরের গুড় দিয়ে রান্না করব। আর খেজুরের গুড় দিয়ে এই পায়েসটা রান্না করলে খুবই ভালো লাগে। চিনি দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে, তবে এই খেজুরের এই গুড় দিয়ে পায়েসটা রান্না করলে খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর একটা কালার হয়। আমি এর আগে চিনি দিয়ে রান্না করেছিলাম, এবার ভাবলাম একটু খেজুরের এই গুড় দিয়ে রান্না করি। খেজুরের গুড় দিয়ে রান্না করলে সেটা বেশ ভালো লাগে খেতে। দুধগুলো আমি আগে থেকে জাল করে নিয়ে রেখে দিয়েছিলাম, এখন আবারও একটু জাল করতেছি। এখন তেমন একটা জাল করার প্রয়োজন নাই, যেহেতু আমি আগে থেকে জাল করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি একটি তেজপাতা। এই তেজপাতা দিলে পায়েসের একটা সুন্দর গ্রান বের হয়। আর দিয়ে দিলাম 2টা এলাচ দানা। এই হাতের সেওইয়ের ক্ষীরটা আমরা ছোটোবেলা থেকেই খাই, খুবই ভালো লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হালকা সুজি। আগে সবাই চাউলের গুঁড়াই দিত, কিন্তু আমার যেহেতু ঘরে সুজি ছিল, সেজন্য আমি হালকা কিছু সুজি দিয়ে নিলাম। এতে আমার এই ক্ষীরটা অনেক ভালো হবে এবং একটু আঠালো হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টেলে রাখা হাতের সেওই। এই সেওইগুলো আমি বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, সেজন্য এটা দেখানো হলো না। এই হাতের সেওইয়ের আরও স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিব আমি কুড়ানো নারিকেল। এই পায়েস, ক্ষীর বা যে কোনো এই দুধ জাতীয় খাবারে নারিকেলটা দিলে এর স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এই খেজুরের রস, যা আমি আগে থেকেই গুড়গুলো এই জাল করে রস বানিয়ে রেখেছিলাম। আর এই রস করার কারণ হলো, এই শুধু আমি যদি আস্ত গুড় দিতাম তাহলে আমার এই দুধগুলো ফেটে যেত, সেজন্য আমি এই গুড়গুলো আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, এতে এই দুধগুলো ফাটবে না। খুব সহজেই হয়ে গেল আমার হাতের সেওইয়ের পায়েস। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।